নমস্কার বন্ধুরা, পাকুমের 5 কাহনে আপনাদের আবার একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো কিন্তু বেশ ভালোই কাটছে। আজ বৃহস্পতিবার, তাই সকাল সকাল স্নান সেরে ঠাকুর ঘরে এলাম পুজো করতে। কালকে জানেন পাকুম ঘুমিয়েছে রাত 12:30টার সময়, তাই আজকেরও মোটামুটি 9:15 পর্যন্ত ঘুমিয়েছে। তার আগে আমার স্নান সারা হয়ে গেছিলো, ঠাকুর ঘরে কিছু কাজ সারা হয়ে গেছিলো। তারপরেই দেখছি মেয়ে আমার কান্নাকাটি জুড়েছে, তখন ওকে নিয়ে গিয়ে ঠাকুমার কাছে রেখে এসে এখন পুজোটা সারলাম। বৃহস্পতিবারে পুজো করে তো সঙ্গে সঙ্গে প্রসাদ তুলি না, তাই ঠাকুর ঘরে গেটটা লাগিয়ে এসে ছাদে একটু দাঁড়ালাম। এসে খেয়াল করলাম এই দেখুন না, গাছটা একটা কি সুন্দর ছোট্ট উচ্ছে হয়েছে। তা করতে করতে পাকুমের পিসি ছাদে এসেছে, ব্যাস পলুও চলে গেছে পিসির কাছে আদর খেতে। আর কি বলবো বলুন তো, এই যা ওয়েদার, তাতে জামা কাপড় আর বাইরে মেলতে পারছি না, ভেতরে মেলতে মেলতে ভেতরে আর জায়গা নেই। তাই আজকে ভগবানের নাম করে ছাদেই জামা কাপড় কটা মেলে প্রসাদটা তুলে নিয়ে আসলাম। আগে কোকো আর পলুকে দিলাম, নিচে এসে প্রসাদটা রাখলাম, দিয়ে রান্নাঘরে এসে দেখলাম আজকে মোটামুটি কি হবে। এই দেখুন, সকালে প্রথমে জলখাবারের জন্য আলু বরবটি আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে করেছে। এটা না মুড়ি দিয়ে খেতে কি ভালো লাগে। আর এই দেখুন, তারপরে দেখলাম বাবা আজকে কত বড় একটা ইলিশ মাছ এনেছে, আর পাকুমের জন্য এই যে রুই মাছ এনেছে। এই রুই মাছটার সাইজটাও কিন্তু বেশ বড়। একদিন পাকুমকে ইলিশ মাছ দিয়েছিলাম, সেদিন না ও বারবার খাওয়ার জন্য কেমন একটা করছিল। কিন্তু কি বলুন তো, ইলিশ মাছে তো প্রচুর কাঁটা, তাই ভয়ে দিতে পারি না। এদিকে গেট টক টক করছে, যখন জিজ্ঞাসা করছি কে, কোনো উত্তর নেই। বুঝতেই পারলাম যে এদের মধ্যে কেউ একজন। এই দেখুন, আজ বৃহস্পতিবার বলে দিদা সকাল সকাল চলে এসেছে। আসলে সকালবেলায় আমিও পুজোতে ব্যস্ত থাকি, তারপরে আবার মামনিরও রান্নার তাড়া থাকে। তাই জন্য বৃহস্পতিবারটা মা একটু আগে চলে আসে, পাকুমকে নিয়ে রেখে আমরা আমাদের কাজটা সেরে ফেলি। তারপর আমিও একটু বেরোলাম। প্রথমে পাড়ার রাস্তা দিয়ে বেরোতে গেলাম, ওই সামনেটা কত জল, তাই ঘুরে বাবার দোকান দিয়ে আসতে গিয়েছি। দেখছি ব্যাস এনার সাথে দেখা। আর ইনি যেখানেই আমাদেরকে দেখবেন, সাথে করে যদি না নিয়ে যাওয়া হয়, ব্যাস সঙ্গে সঙ্গে ওনার ভীষণ তো মন খারাপ হয়ে যায়। তারপরেই কেমন কান্নাকাটি শুরু করে। যাবি না, চলুন এবারে খেয়ে নিই, খুব খিদে লেগেছে। সকালে খালি আজকে আমি একটু দুধ খেয়েই বেরিয়েছিলাম, জলখাবার খাওয়ার টাইম হয়নি। দাঁড়ান, তার আগে এই বাসন কটা গুছিয়ে নিই। দিদি তো বিকালে বাসন মাজতে আসে, তখন ঝুড়িটা ফাঁকা না পেলে খুব অসুবিধা হয়, তাই আগে আমি ঝুড়িটাই ফাঁকা করে নিই যখনই দেখি বাসনগুলো থেকে গেছে। সংসারের কাজের চাপটা আমার ওপরে একটু কমই থাকে, তবে হ্যাঁ, এই বাসন গোছানোর দায়িত্বটা কিন্তু পুরোপুরি আমারই। দাঁড়ান দেখি এবার কি কি করেছে। এই দেখুন, বাবার জন্য আলু কচু দিয়ে ইলিশ মাছ করেছে, আর আমাদের জন্য মনে হয় ইলিশের ঝাল করেছে। আমাদের আবার ইলিশের ঝালটা খেতেই বেশি ভালো লাগে। এই দেখুন, মোচা করেছে। যেদিন আমাদের নিরামিষ মোচা হয়, মোচাতে একটু এই ডালের বড়া দিয়ে দেয়, বেশ ভালোই লাগে খেতে। আর এই দেখুন আমাদের জন্য ঝাল। এই ইলিশ মাছ থাকলে আর কিছু লাগবে না, আমি তো ইলিশ মাছটা দিয়েই খেলাম। তবে হ্যাঁ, একটু ঝোলটা টেস্ট করলাম, সেটাও কিন্তু বেশ ভালোই হয়েছিল আজকে। আর ওপরে এলাম, দেখুন কেমন বৃষ্টি পড়ছে। বৃষ্টির দিনেই একটা জিনিসই ভালো লাগে, ইলিশ মাছ, ব্যাস বাকি আর কোনো কিছুই ভালো না। বিয়ের পরে পাকুমের বাবাকে আর আমাকে আমার বাবা একটা করে রেনকোট গিফট করেছিল, কিন্তু ওর বাবারটা তো খুব ইউজ হয়, তাই ওর বাবারটা খারাপ হয়ে গেছে। আমারটা তো অতটা ইউজ হতো না, এখনও থেকে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে, ওর বাবারটা যেহেতু খারাপ হয়ে গেছে, ওর বাবা আজকে বেরিয়েছিল রেনকোট ছাড়াই বাইক নিয়ে, তাই ফেরার সময় না পুরো ভিজে গেছিলো। আমি দেখলাম আমারটা তো পড়েই আছে, কোনো কাজে লাগে না, তাই বার করলাম ওর বাবার যদি কাজে লাগে। অবশ্য আমারটাও সেই ছেলেদের রেনকোট, তাই ওর খুব একটা অসুবিধা হবে না। আর এই দেখুন না, রেনকোটটা খুলতে গিয়ে দেখছি কেমন একটার সাথে একটা লেগে চিপকে গেছে, তাই পাউডারটা ভালো করে মাখিয়ে নিলাম, যাতে আর কোনো কারণবশত না চিপকে যায়। আর আমার এই পাউডারটা কি বলুন তো, এক্সপায়ারি হয়ে গেছে, বৃথায় পড়েছিল, এখানে কাজে লেগে গেল। তবে মনের মধ্যে একটা টেনশন হচ্ছিল, এই রেনকোটটা একটু তো ছোটো সাইজের নেওয়া, কি জানি ওর বাবার হবে কি না। তবে ওর বাবা আসার পর মেপে দেখলাম একদম ঠিকঠাক ভালো মতো হচ্ছে। আশা করি প্যান্টটাও হবে, কিন্তু ওর বাবা ওই প্যান্টটা চাইলো না, বলল প্যান্ট পরার মতো বৃষ্টি হলে আমি আর সেখান থেকে বেরোই না। তাই শুধু ওই আপারটাই সুন্দর করে গুছিয়ে রাখলাম, ওর বাবা ব্যাগে ভরে নেবে। পাকুমকে খাইয়ে দিয়েছি, ও এখন ঠাকুমার সাথে খেলা করছে। সেই সুযোগে আমিও রান্নাঘরে চলে এলাম। সন্ধেবেলায় চা মুড়ি খাওয়ার জন্য একটু ব্যবস্থা করে নিই। মামনি ছোলাটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিল, এখন একটু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন দিয়ে একটু ফুটিয়ে নিই। সকালে যেহেতু আলু বরবটি দিয়ে আমার মুড়ি খাওয়া হয়নি, তাই এই বেলাটা আর সেই লোভ ছাড়তে পারলাম না। সন্ধেবেলাতে একটু মুড়ি খেতামই, তাই তার সাথে একটু আলু বরবটিও নিয়ে নিলাম।
আর এই বেলায় আমাদের রান্না সেরকম চাপ নেই, খালি কোকোদের ভাতটা একটু বসিয়ে দিলাম, তাতে একটা পাকুমের বাবার জন্য আলু সিদ্ধ দিয়ে নিলাম। এই দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার অল্প একটু পেঁয়াজটা ভেজে নিই। মামনি তো লিকার চা খায়, তা আবার চিনি একদম কম দিয়ে। আর এখন তো দুধটা প্রায় থেকেই যায়, সেই জন্য আর নষ্ট না করে আমি একটু কফি বানিয়ে নিলাম। ওদিকে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে, এখন এই সিদ্ধ করা ছোলাটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিই। এটাকে কি যেন বলে, ছোলা ছেঁচকি নাকি, তবে হ্যাঁ আলু দিলে একটু ভালো হতো, আমি তো আলু ছাড়াই করে নিলাম। পাকুমের দাদারা যেমন পাকুমকে প্রোটেকশনও দেয়, তেমনই সুযোগ পেলে অনিষ্ট করতেও ছাড়ে না। একবার যদি আপনি বেখেয়াল হন বা অসাবধান হন, ব্যাস তাহলেই গেল। এই দেখুন না, পাকুমের ডাইপারটা জাস্ট বিছানাটা করার সময় ওর বাবা নামিয়ে মেঝেতে রেখেছিল, কখন ওটা নিয়ে ব্যাস খাটের তলায় গিয়ে ছিঁড়ে একদম লণ্ডভণ্ড কাণ্ড। এ তো গেল ডাইপার, ওরা তো সুযোগ পেলেই বুনুর পুতুল, বুনুর খেলনা বা বুনুর বালিশটাকেও রেহাই দেয় না। ঠিক যেন কয়েনের এপিঠ আর ওপিঠ, যেমন প্রোটেকশনও আছে তেমন বুনুর জিনিসের ধ্বংসও আছে। তাহলে বন্ধুরা আজকেরকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।